Hello everyone. Welcome to Odo Development Tutorial বাংলা। আজ আমরা দেখাবো কিভাবে রিড গ্রুপ ইউজ করতে হয়। তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সার্চ রিড ইউজ করতে হয়, সেটা এখন আমরা কেটে দিব। রিড গ্রুপটি হচ্ছে ডাটাবেসের মধ্যে গ্রুপ বাই যে মেথডটি আছে সেটা কিভাবে এখানে আমরা ইউজ করব। তো এর জন্য আমাদেরকে লেখা লাগবে রিড গ্রুপ। রিড গ্রুপ দিয়ে আমরা আগের মতোই লিখে নিচ্ছি যে রিড গ্রুপ নিয়ে প্রথমে আমরা ডোমেন লিখব। তো ডোমেনের মধ্যে আমরা প্রথমে কি লিখব যে আমরা আমাদের মডেলের নামটা চেঞ্জ করে নিব। আগের মডেলটা school.student ইউজ করব। এখানে রিড গ্রুপের মধ্যে লিখব ক্লাস আইডি equal to class id dot school id equal to record.id। তো এভাবে হচ্ছে আমরা ডোমেইনটি লিখবো রিড গ্রুপের ভেতরে। এরপরের অ্যাট্রিবিউট যেটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে আমরা কোন কোন ফিল্ডের উপর অ্যাপ্লাই করতে চাই। তো সেজন্য আমাদেরকে লিখতে হবে fields equal to থার্ড ব্র্যাকেট দিয়ে নেম। এরপর আমরা কোনটা দিয়ে গ্রুপ বাই করব সেটার জন্য লিখতে হবে গ্রুপ বাই ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট দিয়ে নেম। তো আমরা এখন একটা রেজিস্টার দিব। রেজিস্টার দিয়ে যদি আমরা টেস্ট বাটনে ক্লিক করি তাহলে দেখতেছি এরর আসছে। আচ্ছা, গ্রুপ বাইটা লেখার সময় এভাবে লিখতে হয়। তা আমরা যদি এখন একটা রেজিস্টার দিয়ে যদি টেস্ট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে নামগুলো চলে এসেছে, গ্রুপ বাই করা হয়েছে নেম দিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি রিড গ্রুপটা করছে কি সেটা জানার জন্য আমাদের যেটা করা লাগবে যে আমাদের এই থার্ড ব্র্যাকেট থেকে এটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আমরা যেটা করতে পারি যে এখানে ফিল্ডের মধ্যে আরো একটি অ্যাড করব, সেটা হবে জেন্ডার। এটাকে আমরা গ্রুপ বাইতেও অ্যাড করে দিব। এখন যদি আমরা রেজিস্টার দিয়ে এখানে একটা টেস্টের মধ্যে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখব যে সে নেম কাউন্ট করেছে। তা আমরা গ্রুপ বাই থেকে নেমটাকে বাদ দিয়ে দিই, যেহেতু আমরা নেম কারোই সিমিলার না সেহেতু নেম একবারই কাউন্ট হবে। কিন্তু আমরা যদি শুধুমাত্র জেন্ডার দিয়ে গ্রুপ বাই করি এবং টেস্ট বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জেন্ডার ফিমেল আছে 3 জন, জেন্ডার মেল আছে 2 জন। তার মানে এটা জেন্ডার দিয়ে গ্রুপ বাই করেছে। তা আমরা এখানে যেটা করতে পারি যে আমাদের যদি প্রয়োজন হয় যে হ্যাঁ আমরা দেখতে চাচ্ছি যে আমাদের স্টুডেন্টের মধ্যে এখন আমরা যদি দেখতে চাই যে হ্যাঁ আমাদের এভাবে জেন্ডার কাউন্টও দেখব, জেন্ডারটাও দেখব, মানে হচ্ছে কোন জেন্ডার কয়টি আছে সেটা আমরা দেখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিমেল 3 জন আছে, মেল 2 জন আছে। এভাবে আমরা রিড গ্রুপ মেথডটি ইউজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।